আমরা যে এই পড়াশোনা করি তার মধ্যে বর্তমান সময়ে মারাত্মকভাবে জয় জয়কার কিসের? বাণিজ্য শিক্ষার, প্রযুক্তি শিক্ষার, বিজ্ঞানের শিক্ষার। তাকে পৃথিবীতে শান্তি আনতে পেরেছে। হ্যাকার তৈরি হয়েছে বহুত, তোমার হ্যাক করে নিয়ে যাচ্ছে। ম্যাডাম আমার এই হ্যাক হয়ে গেছে, কেউ টাকা চাইলে দিবেন না, বলো না। তারপর দেখা গেছে কি এই যে বাণিজ্য করতে গিয়ে সে আসলে কোথায় সততা, কোথায় অসততা, কতটুকু লাভ করব, কতটুকু লস করব, এটা নাই। কিনছে 10 টাকায় সাবান, বিক্রি করতে 50 টাকায়। ইসলামে সেটা নাই, কোনো ধর্মে সেটা নাই। 10 টাকায় কিনলে সর্বোচ্চ তুমি 15 টাকা বিক্রি করতে পারো, কোনোভাবেই 50 টাকা নয়। যদি করো তুমি আনএথিক্যাল, তোমার নৈতিক অবক্ষয় ঘটেছে, মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। বেশি লাভের দরকার নাই। ওই 40 টাকা কে খাবে? ওটি দিয়ে 5টা বাড়ি করবে, আর পোলাপানের কোনো কাজ করতে হবে না। তার আগে মদ খেয়ে পড়ে থাকবে বান্ধবী নিয়ে, কোনো কাজ নাই। বুঝতে পেরেছ? সুতরাং বেশি বাড়ি করার দরকার নাই, বাড়ি একটা। ওই ভাগ ভাগ করে যা নিতে পারে নিবে, না গোল্লায় যাক, যার বাড়ি সে তৈরি করবে। বুঝতে পারছো? আর তোমার টাকা সব তুমি পৃথিবীতে বিলিয়ে দিয়ে যাবে, তুমি দানশীল হবে, তুমি গ্রেটার হবে। তোমার কোনো দরকার নাই যে আমার এক বাচ্চা এইখানে থাকবে, আর এক বাচ্চা গুলশান থাকবে, আর এক বাচ্চা বনানি থাকবে, কোনটায় বাবা খাবে, কোনটা ইয়াবা খাবে, কোনটা কি খাবে কিছু জানবাই না। দরকার কি তোমার? এক বাসার মধ্যে সব থাকবে। যে পারে বাড়ি বানায় নেবে, না পারে না। আমার বাবা ডাক্তার ছিলেন, উনি একটা কথা শিখিয়েছেন, বলেছেন মারা যাওয়ার পর কোনো টাকা পয়সা থাকবে না ব্যাংকে। সবাইকে বলে গেলাম সব এখন ফাঁকা থাকবে। শিক্ষার জন্য যার যা দরকার তোমরা তা নিতে পারো, শিক্ষার জন্য যা যা দরকার তোমরা তা নিতে পারো। এখন উনি কিন্তু ঠিক কথা বলেছেন, এবং মারা যাওয়ার পর অন্য তার একটা অ্যাকাউন্টে 5,000 টাকা পাওয়া গেছে। বুঝো, একজন ডাক্তার মানুষ, তার তো কমপক্ষে 1 লাখ টাকা তো থাকার কথা। 5,000 টাকা কোনো কাজে আসে না, তুলিই নেই আমরা, কোনো দরকার নাই তো এটার। কারণ উনি যা বলছে উনি কাজও তাই করেছে। কিন্তু উনি যা দিয়ে গেছে, আমাকে সম্যক জ্ঞান দিয়ে গেছে, উত্তম জীবন দিয়ে গেছে, উত্তম শিক্ষা দিয়ে গেছে, এবং ওনার যে বিষয়টা আর কি সদকা জারিয়া, সেটা ইনশাল্লাহ উনি করে গিয়েছেন। কারণ আমি জেনে শুনেই আমার এই 40 ক্রস করেছি, আমি কোনোদিন কোনো অন্যায় কাজ করি নাই, আমি কোনোদিন কোনো 2 নম্বরই করি নাই, আমি কোনোদিন জেনে কারোর ক্ষতি করি নাই। এবং গাছ, প্রতিষ্ঠান এবং সন্তান, সুসন্তান সদগায় জারিয়া। বুঝাতে পেরেছি? সুতরাং 5টা বাড়ির দরকার নাই ভাই। বাচ্চাটাকে আমরা ভালো মানুষ করবা, সুন্দর সততা দিয়ে মানুষ করবা, এটা তোমরা চেষ্টা করতে হবে। এজন্য বর্তমান সময়ের বিজ্ঞান, প্রযুক্তি, বাণিজ্যের সাথে সাথে আমাদের মানববিজ্ঞানের প্রয়োজন। ডেল কার্নেগি ইনস্টিটিউট এবং টেকনোলজি, এখানে এক ধরনের গবেষণা হয়। কী ধরনের গবেষণা হয়? আসলে মানুষ কিভাবে তাকে অর্থপূর্ণ উন্নতির দিকে নিয়ে যেতে পারে। তাই এই গবেষণায় উঠে আসছে যে অর্থকরী সাফল্যের মাত্র 15% কারিগরি জ্ঞানের উপর নির্ভর করে, অন্য অন্য জ্ঞানের উপর নির্ভর করে। 85% নির্ভর করে কার উপরে? মানবিক জ্ঞানের উপরে। তার মানে প্রত্যেকটা সাবজেক্টের সাথে মানবিক বিষয় ঢুকাতে হবে। যদি না ঢুকে তাহলে ভালো ডাক্তার তৈরি হবে না, ভালো ইঞ্জিনিয়ার তৈরি হবে না, ভালো শিল্পপতি তৈরি হবে না, ভালো বিজ্ঞানী তৈরি হবে না। তাকে আগে উত্তম মানুষ হতে হবে। অর্থাৎ একজন মানবিক মানুষ সব ক্ষেত্রে উত্তম। বিজ্ঞান কি দেয়? স্বচ্ছতা দেয়। মানে কোনো একটা বিষয়কে সে পরীক্ষা নিরীক্ষা করে করে কি করে একটা জায়গায় নিয়ে যায়। তারপর দেখো তুমি ইতিহাস কি দেয়? সচেতনতা দেয়। পূর্বে এই জিনিস ঘটছে, আপনি যদি এই কাজ করেন ক্ষমতা থেকে সিটকে পড়বেন, এটা বলা আছে কিন্তু পূর্বের ইতিহাসে। বুঝতে পেরেছো? কবিতা কি দেয়? সাহিত্য আর কি, এক কথায় সাহিত্য কি দেয়? পরিশীলিত জ্ঞান দেয়। দর্শন কি দেয়? প্রজ্ঞা দেয়। ঠিক আছে? এবং ম্যাথ কি দেয়? কৌশল দেয়। এথিক্স কি দেয়? ঐকান্তিকতা দেয়। বুঝতে পেরেছো? আর যুক্তিবিদ্যা কি দেয়? বক্তৃতায় পারদর্শিতা দেয়। তার মানে কি প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু আমাদের এক ধরনের কি জড়িত? সৎ গুণ জড়িত, সুন্দর গুণ জড়িত, মূল্যবান গুণ জড়িত। তার মানে এই সবগুলোর সাথে আমাদের কি মানবিক গুণ যোগ করতে হবে, তখনই কিন্তু আমরা চৌকস হয়ে উঠবো এবং এই পৃথিবীকে ভালো চালাতে পারবো। তুমি যদি জীবনকে সঠিকভাবে চালিয়ে নিতে পারো এবং নিজেকে যদি শান্ত রাখতে পারো, সুন্দর রেখে নিজের জায়গাটিকে যদি শক্তিশালী করতে পারো, 3টা গুণ তোমার মধ্যে আসবে। সেলফ রিয়েলাইজেশন, সেলফ কন্ট্রোল, সেলফ রিকগনিশন। এই 3টা যখন থাকবে তখনই কিন্তু সে পরিপূর্ণ মানুষ হয়ে উঠবে। তাহলে পরিপূর্ণ মানুষের জন্য কি দরকার? এই 3টা বিষয়ের একটি সমন্বয় দরকার। আর পরিপূর্ণ মানুষ আমরা আলোচনা দেখতে পাই কোথায়? এথিক্সের পারফেকশনিজমে। মনে আছে পারফেকশনিজমে কি বলা হয়েছিল? হেগেল বলেছিল মানে যে যদি কেউ পারফেক্ট হতে হয়, যদি কেউ পূর্ণবান হতে হয়, পূর্ণ মানুষ হতে চায়, তার 2টি জিনিস দরকার, 2টো জিনিস লাগে। অর্থাৎ তারা যে মানুষ সেখান থেকে আর বেরিয়ে আসতে হবে। তিনি বলছেন পূর্ণবান হতে হলে বি এ পার্সন
ডাই টু লিভ, বি এ পার্সন, ডাই টু লিভ। মানুষ হও, মরে বাঁচো। মানুষ হওয়া মানে কি? ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ এবং আমাদের যে ব্যক্তিত্ববোধ মানে হলো আমাদের স্বাতন্ত্র্যবোধ, ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ আর ব্যক্তিত্ববোধ, এর মধ্যে একটি পার্থক্য করে নিজেকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। অর্থাৎ যে মানুষ আছি সেই মানুষ আমি পরিপূর্ণ মানুষ নয়, নিজের মধ্যে আরও গুণ অর্জন করে পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে হবে, সেটা বলছে। আর মরে বাঁচো, দেখো তুমি যারা মুক্তিযুদ্ধের সময় মারা গেছে তারা কিন্তু এমনি বেঁচে আছে। অর্থাৎ আমরা যে ফুল দিতে যাই, অনার করি, কেন করি? চে গুইভারকে কেন অনার করি? তুমি তো এখানে বড় দিয়ে ঘুরতেই থাকো, কারণ কি তিনি কি করেছেন? ত্যাগ করেছেন। তার মানে কি ত্যাগের মধ্য দিয়েই তোমাকে বেঁচে উঠতে হবে, অন্য কিছুর মধ্য দিয়ে নয়। অর্থাৎ ত্যাগ মানুষকে কি করে? মহৎ করে তোলে। তাই এই ত্যাগকে আমাদের কি করতে হবে? গ্রহণ করতে হবে। যে কারণেই বলা হয়েছে যে এই ত্যাগকে যদি গ্রহণ করতে হয় তাকে অবশ্যই জ্ঞানী হতে হবে। এই জন্যই কোরআনে বলা হয়েছে যে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে প্রভূত জ্ঞান দান করেন, আর যিনি জ্ঞানী তিনি কখনো খারাপ কাজ করেন না। এবং আমরা যেটা মনে করি বিজ্ঞানের সাথে এই যে ধর্ম, তার বোধহয় একটা ক্লাস আছে, কোরআনের বোধহয় একটা ক্লাস আছে, কিন্তু বিষয়টি তা নয়। প্রায় 750 আয়াতে বিজ্ঞানের বিষয় আছে, বুঝতে পেরেছো? বিজ্ঞানের বিষয়ের সাথে সম্পর্কিত, মানে আমাদের কোরআনে দেখা গেছে যে এটা সরাসরি বিজ্ঞানের সাথে সম্পর্কিত। মহামানবরা কখনো ক্ষুদ্র ক্ষুদ্র নিরীগোষ্ঠী বা অন্য কিছুর জন্য আসে নাই, পুরো পৃথিবীর ত্রাণকর্তা হিসেবে আসছে। এবং তুমি দেখবে যে কোরআনের 21 নম্বর সূরায় 121 নম্বর আয়াতে বলা আছে যে তাকে কোনো স্পেসিফিক গোষ্ঠীর জন্য পাঠানো হয়নি, তাকে পুরো পৃথিবীর জন্য ত্রাণকর্তা হিসেবে পাঠানো হয়েছে। সেটা কিন্তু শুধু মানুষ নয়, সব কিছুর জন্য, বুঝতে পেরেছো? মানুষকে তো দিক নির্দেশনা দিবেই, কিন্তু সব কিছুর জন্যই তাকে পাঠানো হয়েছে। তার মানে কি আমাদের যদি সঠিকভাবে সঠিক জায়গায় জীবনটাকে নিয়ে যেতে হয়, প্রথমত পূর্ণতা অর্জন করতে হবে। সেজন্য কি করতে হবে? ডাই টু লিভ, বি এ পার্সন, এই দুটো জিনিসকে আমাদের চর্চা করতে হবে। অর্থাৎ নিজের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠে অন্যের জন্য কিছুটা হলেও স্যাক্রিফাইস করতে হবে। আমার যদি 4টা থাকে শীতের ড্রেস, 2টো রেখে আর 2টো মানুষকে দিয়ে দেওয়া, এটাই হলো কি? ডাই টু লিভ, মানে ত্যাগ করা, অন্যের জন্য ত্যাগ। আপনার ছেলের বউ, কয়েকটা কথা বলি, গর্ভাবস্থায় ইম্পর্টেন্ট যেগুলো মানা দরকার। তুমি একসাথে